কোর্টের লড়াইয়ে সীমিত থাকবে না তো তৃণমূল? মামলা বিকাশ, কথায় কথায় কোর্টে যায় বিজেপি। বিরোধী দল নিয়ে এমন কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের গলায়, কিন্তু এখন বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস। তারপরেই প্রশ্ন উঠছে, আদালতের দল হয়ে উঠবে না তো তৃণমূল কংগ্রেস? 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। আসনের নিরিখে ডাবল ডিজিট পার করতে পারেনি মমতা ব্যানার্জির দল। ভোটের ফলাফলের দিন থেকেই তৃণমূল সুপ্রিমো আদালতে লড়াইয়ের বার্তা দিয়েছেন। পালাবদলের পর মমতা ব্যানার্জি এখনও অবধি যতবার বক্তব্য দিয়েছেন ততবারই আদালতের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। তার দলের বিভিন্ন আইনজীবী নেতাদের নাম নিয়ে তিনি জানিয়েছেন, লড়াই চলবে, রাস্তার লড়াই হবে বললেও আদালতের লড়াইয়ের কথা বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলায় সরকার পরিবর্তনের পর এখনও অবধি রাস্তায় নেমে আন্দোলন শুরু করেনি তৃণমূল নেতৃত্বরা। বাম ও বামপন্থী সংগঠন তাদের সীমিত ক্ষমতা নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমে আন্দোলন করেছে, কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কিংবা তৃণমূলের জিতে আসা 80 জন বিধায়ক, 29 জন লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, জেলা পরিষদ, পঞ্চায়েত বা কাউন্সিলরদের দেখা যায়নি রাস্তায় নেমে আন্দোলন করতে। এরই মধ্যে 14ই মে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে। আইনজীবী হিসেবে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে মামলা লড়েছেন, যা গোটা রাজ্য জুড়ে বিশেষ বার্তা বহন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের ময়দানে আছেন তা স্পষ্ট হয়েছে এই পদক্ষেপের মধ্যে দিয়ে। সংবাদ মাধ্যমের দৃষ্টিও নিজের দিকে ঘোরাতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু এরপরেই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসও শুধুমাত্র আদালত নির্ভর দল হয়ে যাবে না? কোর্টে লড়াইয়ের ব্যাপক গুরুত্ব আছে, কিন্তু বিজেপি শুধুমাত্র আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে ক্ষমতা আসতে পারেনি। গেরুয়া শিবিরের কাছে দিল্লির ক্ষমতা ছিল, বিভিন্ন এজেন্সির কাছেও তারা রাজনৈতিক ফায়দা তুলতে পেরেছে। আরএসএস এর বিশেষ ভূমিকা ছিল। শুভেন্দু অধিকারী রাস্তায় লড়াইয়ে ছিলেন বছর জুড়েই। তাছাড়া নতুন সরকার গঠন করেছে বিজেপি, তাদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামভেন্সির হাওয়া তৈরি হতেও সময় লাগবে। সরকারে নতুন, ফলে শুরুতেই বড়সড় দুর্নীতির প্রশ্ন আসে না। ফলে আদালতের মধ্যে লড়াইয়ে বিজেপি যে সুবিধা পেয়েছে, তৃণমূল সেই সুবিধা পাবে না। কিন্তু আদালতের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস রাস্তার লড়াইয়ে থাকলে রাজনৈতিক ফায়দা পেতে পারে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।